মানে তাদের শ্বশুরের দেয়া স্ত্রীর নামটা কখনোই পছন্দ হতো না। দাম্পত্য জীবন, অনেক কবি, অনেক লেখক, অনেক সাহিত্যিকদের দাম্পত্য জীবন পড়তে যে আমরা বহু বিবাহের বিষয়ে জানি, তবে রবি ঠাকুরের এই ধরনের কোনো কেচ্ছা কাহিনী নাই। এই ব্যক্তি একবার বিয়ে করছে এবং সেইটা দিয়েই সে সারা জীবন চালিয়ে দিয়েছে, সেই বিয়ে থেকেই। রবি ঠাকুরের স্ত্রীর নাম ছিল ভবতারিণী দেবী। কিন্তু ইন্টারেস্টিংলি বিষয় হচ্ছে যে লেখকদের, সাহিত্যিকদের, বিশেষ করে বাঙালি সাহিত্যিকদের কেন যেন তাদের স্ত্রীদের নামটা, মানে তাদের শ্বশুরের দেয়া স্ত্রীর নামটা কখনোই পছন্দ হতো না। তারা নিজেরা দায়িত্ব নিয়ে একটি করে নাম স্ত্রীদের দিতেন। রবি ঠাকুর তার স্ত্রীর নাম দিয়েছিলেন মৃণালিনী দেবী। রবি ঠাকুর স্ত্রীর নাম দিয়েছিলেন কি? মৃণালিনী দেবী। তার শ্বশুরের দেয়া ভবতারিণীর নামটা তার পছন্দ ছিল না, সে দিয়েছিলেন মৃণালিনী দেবী। এই স্ত্রী এবং রবি ঠাকুর তাদের দাম্পত্য জীবনে সন্তান ছিল 5টি, 3 মেয়ে 2 ছেলে। এইটা তখনকার সময়ের জন্য কম। বর্তমান সময়ে এইটা আমি যদি কম বলি তাহলে তোমরা আবার আমাকে এই পরিবার পরিকল্পনা নিয়ে অনেক কিছু বুঝাইতে আসবা, বর্তমান সময়ের সাথে মিলাইলে হবে না। সেই সময়ের আমলে 5টা সন্তান একটি দম্পতির জন্য খুবই কম, খুবই মানে খুবই। 3 মেয়ে 2 ছেলে ছিল রবি ঠাকুরের।